আজকে আলোচনা করব ক্লাস 10-এর বাংলা সাজেশন সম্বন্ধে। তোমাদের আগের ভিডিওতে আমি বাংলা গদ্য থেকে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো দিয়ে দিয়েছি। এছাড়া বাংলা কবিতা থেকে যে পর্ব 2 বলে যে ভিডিওটা আছে সেটাতেও কবিতার সমস্ত সাজেশন দিয়ে দিয়েছি। তাহলে আজকে আলোচনা করব ক্লাস 10-এর বাংলা সাজেশনের প্রবন্ধ, নাটক, এছাড়া যেসব রচনা দেবে, ব্যাকরণ ইত্যাদি সম্বন্ধে। তাই তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা নিয়মিত সমস্ত সাজেশনগুলো পেয়ে থাকো। তাহলে প্রবন্ধ থেকে দেখে নেওয়া যাক। প্রবন্ধ দুটো আছে, হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান। তার মধ্যে হারিয়ে যাওয়া কালিকলম থেকে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, প্রাবন্ধিকের কালিকলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেয়া বলে রচনায় উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। তারপরে প্রশ্ন, কলমকে বলা হয় তরোয়ালের চেয়েও শক্তিধর, বিষয়টি ব্যাখ্যা করো। এমন বলার কারণ কি বলে তোমার মনে হয়? তারপরে প্রশ্ন, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন? তারপরে প্রশ্ন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, বক্তার আসল নাম কি? তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। তারপরে প্রশ্ন, আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে, কে কোথায় এ কথা বলেছেন? সবাই বলতে তিনি কি কি অবলুপ্তির কথা বলেছেন? তারপরে প্রশ্ন, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখক বাঁশের কঞ্চি কেটে তৈরি কলম থেকে আধুনিক বলপেন পর্যন্ত কলমের যে ধারাবাহিক ইতিহাস লিখেছেন তা সংক্ষেপে বর্ণনা করো। তারপরে প্রশ্ন, কলমে কায়স্থ চিনি, গোফেতে রাজপুত, এ কথার তাৎপর্য কী? এরপর দেখব বাংলা ভাষায় বিজ্ঞান থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে? কিভাবে এই দোষ থেকে মুক্তি পাওয়া যাবে? দ্বিতীয় প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো। তারপরে প্রশ্ন, এই যে পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, লেখকের এমন মন্তব্যের কারণ কি? এরপরে দেখব সিরাজদৌল্লা, এটা একটা নাটক, এখান থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তা কে? কাদের তিনি একথা বলেছেন? কোন অক্ষমতার কথা তিনি ব্যক্ত করেছেন? তারপরে প্রশ্ন, সিরাজদৌল্লার নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে প্রশ্ন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, দুর্যোগের ঘনঘটা বলতে কি বোঝানো হয়েছে? এই দুর্যোগ কাটানোর জন্য কি চেষ্টা করা হবে? তারপরে প্রশ্ন, আজ কার রক্ত সে চায়? পলাশী, রাক্ষসী পলাশী, কার লেখা? কোন নাটকের সংলাপ? নাট্যাংশের সংলাপ রচনায় নাট্যকারের কৃতিত্ব আলোচনা করো। তারপরে প্রশ্ন, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কি লেখা ছিল? তারপরে প্রশ্ন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? একথা বলার কারণ কি? তারপরে প্রশ্ন, এইবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে? তাকে শেষ যুদ্ধ বলেছেন কেন? তারপরে প্রশ্ন, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমির গুলবাগ এই বাংলা। কাদের উদ্দেশ্য করে একথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্য দিয়ে কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? তারপর প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না,
কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে, কোন দুর্দিনের জন্য তার এই আবেদন। এরপর দেখব কোনির থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, আজ বারুনি, বারুনি কি সেদিনের গঙ্গার ঘাটের দৃশ্য নিজের ভাষায় লেখো। তারপরে, বুকের মধ্যে প্রচণ্ড একটা মোচড় সে অনুভব করল, কার কথা বলা হয়েছে, কেন তার এমন অবস্থা হলো। তারপরে প্রশ্ন, ওটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরে প্রশ্ন, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল, কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো। তারপরে প্রশ্ন, আপনি আমার থেকে 4000 গুণ বড়লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না, বক্তা কাকে কেন এই কথা বলেছেন। তারপরে প্রশ্ন, খিদ্দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসাবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখুক, কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে এই পুষে রাখা। তারপরে প্রশ্ন, ফাইট, কোনি ফাইট, সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল। তারপরে প্রশ্ন, কোনি তুমি আনস্পোর্টিং, কোন প্রসঙ্গে কার এই উক্তি। তারপরে প্রশ্ন, কোনি উপন্যাসে কোনিদের পারিবারিক জীবনে যে চিত্র ফুটে উঠেছে তার পরিচয় দাও। এরপর দেখব যে রচনার থেকে কি কি রচনা দিতে পারে। তো প্রথম যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলার উৎসব, বিজ্ঞান ও কুসংস্কার, তারপরে বাংলা ঋতুবৈচিত্র্য, তারপরে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, তারপরে সমাজ কল্যাণে ছাত্রছাত্রীদের ভূমিকা, তারপরে প্রশ্ন, তোমার বিদ্যালয় জীবনের স্মরণীয় প্রথম দিন, তারপরে একটি গাছ অনেক প্রাণ, গ্রিন হাউস এফেক্ট ও বিশ্ব উষ্ণায়ন, পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, প্রাকৃতিক বিপর্যয়, সমস্যা ও প্রতিকার। এইগুলোর মধ্যে থেকেই এইবারে 2025-এ পড়ার চান্স সবচেয়ে বেশি, তাই তোমরা অতি অবশ্যই এগুলি বারবার রিভাইজ করবে।